হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধাকে পাত্রপক্ষ ভীষণ পছন্দ করে, কিন্তু যখনই তারা জানতে পারে সুধা ডিভোর্সি তখনই বিয়েটা ভেঙে দেয়। এইভাবেই একে একে 2-3 জন পাত্র সুধাকে দেখতে আসে আর সকলেই ডিভোর্সের কথা শুনে বিয়েতে না করে দেয়। সুধার বৌদি বলে, আচ্ছা সুধা, তুই ডিভোর্সে জানলে কোন ভালো পরিবার থেকে তোর বিয়ে হবে বলতো? সুধা বলে, আমি কারো কাছে কোনো মিথ্যে কথা বলে বা কোনো কিছু গোপন করে বিয়ে করতে চাই না। আর তাছাড়া বিয়েই একটা মেয়ের জীবনে সব কিছু নয়। একটা মেয়ে বিয়ে ছাড়াও বাঁচতে পারে, নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারে, আর আমি সেটাই চাই। এরপরেই দেখা যায় ব্যাংক থেকে লোক এসেছে। আসলে এতদিনে সুধাদের বাড়িতে যত ব্যাংকের নোটিশ এসেছে সমস্ত নোটিশ সুধার বৌদি সরিয়ে দিয়েছে আর ব্যাংকে দেওয়ার টাকাগুলো নিজে হাতিয়ে নিয়েছে। তাই বাড়ির অন্য কেউই এই সমস্ত কিছু জানে না। সুধা যখন প্রত্যেকদিন লেটার বক্স চেক করত, সুধাও এই নোটিশগুলো দেখতে পেত না, কেননা তার বৌদি আগেই সরিয়ে ফেলতো। তাই আজ ব্যাংক থেকে লোক এসে সুধাদের চাপ দিতে থাকে। 24 ঘন্টার মধ্যে 50,000 টাকা দিতে না পারলে এই বাড়িটা তারা নিজেরা দখলে নিয়ে নেবে। আর এই কথা জানার পরে জেঠিমণি তো ভীষণই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তখনই সুধার বৌদি বলে, এই বাড়ি বাঁচানোর একটা উপায় আছে। সুধা যদি কাতলাকে বিয়ে করতে রাজি হয়ে যায় তাহলে কাতলাই আমাদের এই বাড়ি বাঁচাতে সমস্ত টাকা পয়সা দেবে। এই কথা শোনার পরেই সুধা বলে, না, আমি কখনোই কাতলাকে বিয়ে করতে চাই না। তখনই সুধার বৌদি বলে, ঠিক আছে, তুই যখন কাতলাকে বিয়ে করবেই না, তবে ব্যাংকের এই 50,000 টাকা তোকেই জোগাড় করতে হবে। সুধা বলে, ঠিক আছে, আমিই জোগাড় করব, আর আমার একটা জব হয়ে গেছে। সুধার বৌদি বলে, তা তোর কি চাকরি হলো শুনি? তখনই ঝিনুক এসে বলে, A to Z ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, মানে বোঝো তো, বড়লোকদের অনুষ্ঠান বাড়ি সাজানোর কাজে পেয়েছে দিদি ভাই। এই কথা শোনার পরে বৌদি আর কোনো কথা বলে না। তখনই সেখানে অভিজিৎ আসে। অভিজিৎ সুধাকে বলে, সুধা তুই রেডি তো? সুধা বলে, হ্যাঁ চল। এরপরেই সুধা নিজের মা, জেঠিমণি ও ঠাম্মিকে প্রণাম করে। জেঠিমণি তখন সুধাকে বলে, তুই এই বাড়ি থেকে বের হচ্ছিস, আমি তোকে এই বাড়ি থেকে একটি শর্তেই বেরোতে দিচ্ছি। 50,000 টাকা যে করেই হোক তুই জোগাড় করবি। আর যদি সেটা না পারিস তবে আমি কোনো কথা শুনবো না, কাতলাকেই তোর বিয়ে করতে হবে। সুধা বলে, আমি হাল ছাড়ার মেয়ে নই, যত সময় আমার ক্ষমতা আছে আমি চেষ্টা করব। এই বলে সুধা বেরিয়ে যায়। কাজের জায়গায় যাওয়ার পরেই সুধা বলে, মনে হচ্ছে এটা একটা কার্বো ফ্যাক্টরি। তখনই সেখানে ইমনের মা এসে বলে, তা তুমি কি ভেবেছিলে তোমার জন্য রাজকীয় কোনো ব্যবস্থা করা থাকবে, নাকি সমস্ত কাজকর্ম করা থাকবে? তুমি এখানে দুটো পর্দা, ওখানে দুটো ফুল গুজে দিবে আর হয়ে গেল। এরপরেই সেখানে ইমন আসে। ইমন ছলে বলে কৌশলে সুধাকে নানান কথা শোনাতে থাকে আর তাকে কষ্টের কাজ দিতে থাকে। সুধা তখন ইমনের কাছে অ্যাডভান্স 50,000 টাকা চায়। ইমন বলে, আমি তোমাকে একটা শর্তেই টাকাগুলো দিতে পারি, নিজেকে আগে প্রমাণ করতে হবে। এরপরে ইমন সুধাকে কার্বো ফ্যাক্টরি পরিষ্কার করার দায়িত্ব দেয়। সুধা সবকিছু মুখ বুজে সহ্য করে আর সমস্ত কাজ করে নেয়।